রকম প্যাটার্ন, এখানে হচ্ছে ঝর্ণা প্যাটার্নে রয়েছে, আর এদিকে রয়েছে প্লেন, এদিকে রয়েছে ঝর্ণা। এই যে তুই আমার সাথে থাকতে থাকতে শাড়ি দেখানোটা শিখে গেছিস। এদিকে সবাই মিলে একবার বিরাটটা করবো, ঠিক আছে? হ্যাঁ 1 2 3 বিরাট, আবার উঠে গেছি। 1 2 3 বিরাট। তুই যে আমাকে বললি যে আমি তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি চলে যাবো, এটা তো তাড়াতাড়ি। ইমোশনাল লাগছে, খুব ভালো তো লাগছেই, মানে অসাধারণ লাগছে। কখনো কখনো না খুব অনেস্টলি বলতে এরকম মনে হচ্ছে যে করে ফেললাম 1 বছর আগের বছর আজকের দিনে দাঁড়িয়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না যেটা আমি কি করে ফেললাম। 1 বছর পরও না একই স্টেজে দাঁড়িয়েছি, আমার আজও বিশ্বাস হয় না যে আমি তন্তুসাজ করে ফেলেছি এবং 1টা বছর পেরিয়ে গেছে। আমার কাছে সাররিয়াল লাগে মাঝে মাঝে। এবং কাজের পাশাপাশি এটাকে একসাথে চালিয়ে নিয়ে যাচ্ছ, মানে প্রেশার তো থাকেই। প্রেশার ভীষণ থাকে, এবং এই প্রেশারে অনেকে একটু সন্দেহ প্রকাশও করে যে কিভাবে করিস বলতো, তুই দুটো ম্যানেজ পারিস নিশ্চয়ই, দুটোর মধ্যে কোনো একটাতে তো খামতি বা ঘাটতি থাকছেই। দেখো জানি না খামতি কতটা ঘাটতি কতটা থাকছে, তবে আমি দুটোই খুব অনেস্টলি করি, আমি অভিনয়টাও খুব অনেস্টলি করি, আমি বিজনেসটাও খুব অনেস্টলি করি। মাঝে মাঝে ওই জন্য আমি কাস্টমারদের এটাও বলি, যেহেতু আমি খুব অনেস্টলি বিজনেস করি ওই জন্য আমার মাঝে মাঝে ভয়ও লাগে, কারণ ওই খুব সৎ ব্যবসায়ী বললে তো একটু ওই ভয় লাগে যে সেই ব্যবসা টিকবে তো, সৎ ব্যবসায়ী বলে কিছু হয় না আর কি, সেই রকম। তবে দুটোই অনেস্টলি করার চেষ্টা করি। ভগবান এবং আমার দুই বাবা আশা করি ভীষণ আশীর্বাদ করছে, তাই আজকের দিনটা দেখতে পাচ্ছি আর কি, আজকের দিনের মুখটা দেখতে পাচ্ছি আমি। এবং তার সাথে সাথে সামনে পুজো আসছে, পুজো উপলক্ষে একটু বলো নতুন কি থাকছে এই বছর। পুজো দেখো, পুজো আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের বাঙালির পুজো দুর্গা পুজো ইনকমপ্লিট ট্রেডিশনাল শাড়ি ছাড়া। তাই আমি ট্রেডিশনাল একটা শাড়ির পাশেই দাঁড়িয়ে আছি, দেখো একটা রেড কাঞ্জিভারম। কাঞ্জিভারম কোনোদিন মানে কাঞ্জিভারম কোনোদিন খারাপ লাগতে পারে না কারুর আর কি, ইট ক্যান নেভার গো রং। এত সুন্দর একটা জিনিস, মানে আমি আজকেই বলছিলাম যে আমি একটা কাঞ্জিভারম পরলে কেমন হয় আজকে। তো যাই হোক, আমি একটা অন্যরকম শাড়িও পরেছি, দেখো ট্রেডিশনাল শাড়ির থেকে একটু আলাদা, টাচটা ট্রেডিশনাল কিন্তু একটু আলাদা। এটা হচ্ছে মাট্রু সিল্ক, এই কালারটা সবার খুব পছন্দ হচ্ছে, সবাই এসে আমাকে বলছে আজকে যে এই কালারটা খুব ভালো লাগছে, এই শাড়িটা কি শাড়ি। এই শাড়িটা ওপেন বর্ডারে রয়েছে, খুব সিম্পল মিনিমাল কাজের মধ্যে রয়েছে, কিন্তু খুব গর্জাস দেখতে, আমার তো খুব গর্জাস লেগেছে। এবং আমার মনে হয় যে যারা পুজোতে একটু হালকা থাকতে চায় কিন্তু একটু দেখতে গর্জাস লাগতে চায়, কিন্তু ভারী শাড়ি মেনটেন করা খুব চাপ, তাদের জন্য এটা একটা খুব সুন্দর অপশন হতে পারে, এবং খুব সুন্দর রেঞ্জের মধ্যে। এটা কিন্তু 1600-1700-র মধ্যে রেঞ্জে, মানে আমাকে এই কমফর্টটা পাওয়ার জন্য প্রচুর টাকা খরচা করতে হবে, এই কনসেপ্টটাই ভুল। আমি একদম একটা সুন্দর রেঞ্জের মধ্যে একটা পকেট ফ্রেন্ডলি শাড়ি কিনতেই পারি উইথ আ ভেরি গুড লুক। বাহ, যখন এত সুন্দর একটা মানে অফারই বলা যায়, মানে এত কমে এত সুন্দর জিনিসটা, তো যেহেতু পুজো আসছে পুজো নিয়েই জানতে চাইবো, যদি 4টে দিন তোমাকে দেওয়া হয়, তুমি এখানে তোমার স্টোর থেকে 4টে দিনে 4টে বেছে তুমি একটা একটা করে কালেকশন দর্শকদের, মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী তো, হ্যাঁ, বা ষষ্ঠী থেকে যদি দশমী, ওটাই বলছি, আমার তো পুজো মোটামুটি পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হয়ে যায়, তো আমি বলবো 4টে কেন 6টা নিয়ে যাও, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 6 দিনের শাড়ি। তবে আমি 4 দিনেরই আপাতত দেখাই। প্রথমেই যদি তুমি বলো যে ষষ্ঠীটা কি করতে চাও, ষষ্ঠীতে আমি একটা এরকম হালকা কালারের কোনো মাল কটনের ওপরে সিকোয়েন্সের কাজ করা, যেহেতু পুজো তাই একটু সিকোয়েন্সের কাজ করা থাকলে মন্দ হয় না, এরকম একটা শাড়ি পরতে ভালোবাসবো, খুবই ভালো লাগবে এরকম একটা শাড়ি। এরকম এই শাড়ির আবার ডুয়েল টোন রয়েছে, তাই লালের ছোঁয়া থাকতে হবে, এরকম যদি ব্যাপার থাকে তাহলে একটা এরকম শাড়ি সব রকম কালারই থাকছে, মেহেন্দি গ্রিনের সাথে রেড খুব ভালো লাগবে। এইটা গেল ষষ্ঠী। সপ্তমী যদি বলো, সপ্তমীতে পরার জন্য এই কালারটাই, এইরকম একটা ভাগলপুরি চান্দেরি দেখতে পারি, যেটা ভীষণ লাইট ওয়েট এবং পুরোটাতে চান্দেরি কাজ করা রয়েছে। এটা খুব প্রিটি শাড়ি, এটা সপ্তমীতে পরতে পারি। সপ্তমীর সকালবেলা যদি বলো তাহলে এইরকম একটা ফুলিয়ার হ্যান্ড ওভেন কটন শাড়ি পরতে পারি,
কারণ দিনের বেলায় কটন শাড়ি পরতে আমরা খুব ভালোবাসি পুজোর সময়, কারণ অনেক সময় অঞ্জলি দেওয়ার থাকে, পুজো দেখতে যাওয়ার থাকে। আর রাত্রেবেলা একটু বন্ধুদের সাথে যেহেতু ঘোরাঘুরি হয়, একটু আড্ডা হয়, একটু বিভিন্ন প্যান্ডেল হপিং হয়, সেক্ষেত্রে সপ্তমীতে এটা রাত্রেবেলা পরতেই Best, পারি। best। অষ্টমীতে তো আমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। অষ্টমীতে এরকম কোনো শাড়ি পরতেই পারি যদি আমি প্রাইস রেঞ্জের মধ্যে ভাবি। আর যদি আমি রেঞ্জটাকে একটু হাই করতে পারি, তাহলে এইরকম একটা কটন জামদানি পরতে পারি। এইরকম একটা কটন জামদানি আমি পরতে পারি। দারুণ। এইটা সুন্দর করে পরলে একটু তো তাকিয়ে সবাই দেখবে, তাই পুরোটাই না? দেখবে। এবার অনেক সময় অনেকে বলে যে পুজোতে কালো পরবো না, উপরে কালো লাল ছোঁয়া সাদা পরবো আছে না। দেখ, উপরে একটা লাল সাদা, এটা তো? অসাধারণ। না না, ওর নিচেরটা এটা অসাধারণ। দেখো আমার কাস্টমার কেন, আমার বন্ধুরা, আমার সবাই দেখিয়েই দিচ্ছে, সবাই জানে যে আমার এখানে কি কি কালেকশন আছে। এই যারা কালোর ছোঁয়া পছন্দ করে না, তাদের জন্য একটা এই শাড়ি। বাহ। এবং প্রত্যেকটা বুনন না খুব নিখুঁত, খুব নিখুঁত কাজ। এর এই ফিনিশিং এর জন্যই কিন্তু এর যেটুকু দাম, এই পরিশ্রমটার জন্য দাম। যারা আমাদের এই বেঙ্গল হ্যান্ডলুমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে যদি তুমি যাও, তুমি দেখতে পাবে কত নিখুঁত কাজ করছে তারা। কিন্তু ওই কাজ করতে করতে খাচ্ছে, গল্প করছে, আহ মজা করছে, কেউ রান্না করছে, কিন্তু তার সাথে সাথে এই কাজে কিন্তু কোনো কোনো জায়গায় খুঁত নেই, শ্রমটা ঠিকভাবে দিচ্ছে। তাই এই শ্রমের জন্য একটু পারিশ্রমিক তো দিতেই হবে, তাই না? একদমই একদম। এইটা আমি অষ্টমীর তোমাকে আমি বললাম একদম। পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি এবার রাতে। অষ্টমীর রাতে কিন্তু একটা ভীষণ গর্জিয়াস কিছু পড়তে হবে, এটা তো আমাদের চাই চাই। সেক্ষেত্রে আমি বলতে পারি এইখানে রয়েছে আমার কিছু সুন্দর গর্জিয়াস শাড়ি, গাঁটছলা, অরিজিনাল গাঁটছলা যেগুলোকে আমরা বলি। এইরকম, মানে এটাকে অ্যাকচুয়ালি খুললে বোঝা যাবে এটা কতটা সুন্দর। এরকম পড়তে পারি, কিংবা আমি একটা এইটাই দেখাই, এইরকম একটা শিফন করতে পারি, খুব সরু পাড়ের উপরে একটা শিফন করতে পারি। বা আমি মোডাল সিল্ক করতে পারি, একটা মোডাল সিল্ক উপরেই রয়েছে। এইরকম একটা টিস্যু কটন করতে পারি, আমি একটু খুলেই দেখাই। এবার একটা টিস্যু কটন মানে করতে অপশন পারি। প্রচুর। অপশন প্রচুর, এবং অপশন কিন্তু প্রাইস রেঞ্জের মধ্যে আমি তোমাকে বলছি। আমি তোমাকে 500 থেকে 2000-এর মধ্যে আমি তোমাকে ভেরিয়েন্ট দেখাতে পারবো 10 রকমের শাড়ির। এটাই আমি চেষ্টা করছি এখানে রাখা। মানে আমার এই বুটিকের মোটোটাই হচ্ছে সেলিব্রিটি তানিয়ার বুটিকে 5000-এর নিচে শাড়ি পাওয়া যায় না, এই কথাটা আমি কাউকে বলতে দেবো না। আমি একদমই তাই। চাই সবাই যেন বলে যে না না, ওখানে মোটামুটি 500 থেকে সব রকমের শাড়ি পাওয়া যায়। কারণ এই ধারণাটা না সবার মধ্যে আসে যে বুটিক মানেই দামি। বুটিক মানেই দামি শাড়ি, আর তার উপরে যদি অভিনেত্রী হয় তার দোকানে তো হাত হাত দেওয়া যাবে না, ধরা যাবে না, সেটা যেন না হয়। এবার আসবো নবমীতে। হ্যাঁ, নবমীতে আর একটা ট্রেডিশনাল শাড়ি আমি পরতে চাইবো। এখানে রয়েছে বিভিন্ন রকমের কাঞ্জি কটন, চেষ্টা করবো এইরকম কাঞ্জি কটন পরতে, বা আমাদের চিরপরিচিত ঢাকাই শাড়ি পরতে পছন্দ করব। একটা ঢাকাই দেখাই, এইটা নবমীর সকালে আমি পরতেই পারি, ঢাকাইয়ের সাথে মসলিন পাড় এবং আঁচল। এটা আমি পরতেই পারি, সকালে এটা পরলাম, আর সন্ধেবেলায় এইরকম একটা ট্রেডিশনাল কাঠছলা পরলাম। এগুলো সব কিছুরই কিন্তু প্রাইস রেঞ্জ খুব অ্যাফোর্ডেবল। এইবারে আর একটা জিনিস দেখাই, এটাও কিন্তু আমি নবমীর রাতে পরতে পারি, এটাও কিন্তু আমি নবমীর রাতে পরতেই পারি। মানে এটা একটা ডুয়েল টোন কালার রয়েছে। ডুয়াল টোন কালারের উপরে এটা রয়েছে লিনেন বেনারসি, খুব সুন্দর দেখতে। এবং এই ডুয়াল টোনটা না শুধু মার্কেটে এখন হিট সেটাই নয়, এই ডুয়াল টোনটা অনেক রকম ডাইমেনশন থেকে অনেক রকমের কালার লাগে বলে পরে খুব সুন্দর দেখায়, গর্জাসনেসটা বেশি আসে। এই বুটি না থাকলেও কিন্তু এটা গর্জাস লাগবে শুধু ডুয়াল টোনের জন্য, এটাই এটার স্পেশালিটি।
তো মোটামুটি শেষের দিকেই হ্যাঁ। দশমীটা, এবার বিজয়া দশমী, বিজয়া দশমীটা বিজয়া দশমীর সিঁদুর খেলাতে এই সাদা লাল যেরকম দেখাচ্ছিলাম এরকম সাদা লাল পরা যেতে পারে, বা এইরকম একটা খাদি তসরের ওপরে কাঁথা স্টিচ করতে পারি আমরা। কাঁথা স্টিচ তো আমাদের খুব পছন্দের শাড়ি। আর রাতে হেভি রে, আমি বলেই দিয়েছি। রাতে স্টেইলিনের বানাবো, সেটা করবো। কেমন লাগবে? দারুণ দারুণ। আর এটা আমি এটা লিনেন বেনারসি। এটা আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ মানে প্রাইস রেঞ্জটা জানতে চাইবে। এটা এইটার একটুখানি বলে এটাও একদম 2000-এর মধ্যে, 2000-এর মধ্যেই সব, মানে 5-6 হাজার টাকা দিয়ে পুজোর বাজার করতে হবে না এক একটা শাড়িতে। যাই হোক, শেষ করব। বাকিটা আমি বলবো যে এখানে এসেই মানুষ দেখুক, তাহলে একদম, বুঝতে একদম। পারবে, কারণ এই কটা দেখে দেখো, নিশ্চয়ই তাদের এই তো আগ্রহ শুধু থাকবে। দশমী অব্দি বললাম, এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, আরো যা যা পুজো রয়েছে, যা যা ইভেন্ট রয়েছে, সবকিছুর জন্য এখানে কালেকশন রয়েছে, শুধু আসতে হবে, দেখতে হবে। তো কিভাবে আসবে, কোথায় আসবে একটু যদি বলে দাও। আসতে হবে 6/16 বিজয়গড়, কলকাতা 32। এটা আমি একদম তোমাকে ঠিকানা বলে দিলাম, যে ঠিকানা আসতে হবে। এবার যদি আমি পার্সোনালি বলি, তাহলে আমি বলবো যারা বিজয়গড় পল্লীশ্রী চেনো, তারা পল্লীশ্রী থেকে 2 মিনিট হেঁটে তন্তুসাজ, আর বিজয়গড় 4 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। তানিয়া আমার বেস্ট ফ্রেন্ড। এবার তন্তুসাজ যখন তানিয়ার মাথাতে ছিল, প্রথম এসেছিল, তন্তুসাজ অ্যাকচুয়ালি তানিয়ার বাবা মানে কাকুর স্বপ্ন সবকিছু। তো কাকু চলে যাওয়ার পর যখন তানিয়া প্রথম ভাবে যে বাবার স্বপ্নটা আমি এখানে কলকাতাতে এইরকম ভাবে, নতুন ভাবে এইরকম একটা ভাবে আমি করব, এই ভেবেছি, এই ভাবনা বল না, করবো না? হ্যাঁ অবশ্যই কর। তো তন্তু সাজের তখন থেকে আমি তানিয়ার সাথে আছি, বা তানিয়ার এই পুরো প্ল্যানিংটার সাথে আছি, আমি জানি। এবং আজকে 1 বছর কমপ্লিট হলো, আর ও যে সবটা ভেবে, মানে পকেটের কথা ভেবে, আমরা কোনো কিছু কিনতে গেলেই তো এখন পকেটের কথাটা মাথায় সবার আগে আসে, কারণ এখন একটা এরকম ব্যাপার হয়ে গেছে নর্মালি সবাই, মানে আমরা শুধু অভিনয় করি, অভিনেত্রী বলে না, সবাই মানে একটা শাড়ি আমরা পরপর দুবার পরতে চাই না, আরো অনেকটা গ্যাপ দিয়ে পরবো। তো আমাদের কি হয়, আমাদের প্রয়োজন অনেক বেশি হয়, আজকে এটা, কালকে ওই অমুক রয়েছে, কালকে তার জন্মদিন, কালকে বিয়ে বাড়ি, কালকে, তো অনেক শাড়ির দরকার পড়ে। তো সেক্ষেত্রে বাজেটটা একটা বড় ইস্যু হয়ে যায়। তো ট্যানি যে এটা সবার কথা ভেবেছে যে 500 থেকে 1000 থেকে শুরু করে টিল 5000 সমস্ত রকমের কালেকশনই থাকবে, এবং অপশন অনেক বেশি, অনেক বেশি। তো সেটা খুবই ইন্টারেস্টিং, মানে নর্মালি বিভিন্ন বুটিকে গিয়ে কোনো কিছু ছুলেই 2500, 3000, 3500, 5000, এইটা বা আরো বেশি, 10,000, 12,000, মানে দেখো বেশির তো শেষ নেই, কিন্তু কমে তুমি কতটা দিতে পারছো সেইটা হচ্ছে সব থেকে ভালো, মানে মার্কেট ধরার একটা খুব ভালো উপায়। সেটা ট্যানি বুদ্ধি করে মাথা থেকে বের করে, এবং ও নিজের গিয়ে গিয়ে তাঁতিদেরকে দিয়ে কাজ করিয়ে ও যে একটা নিজের কালেকশন তৈরি করেছে, সেটার ব্যাপারে আমি বলবো যে সেটা সত্যি খুবই ওর ক্রিয়েটিভ পার্ট যেটা, বা ওর এস্থেটিক যেটা, সেটা ভীষণ ভালো, সেটা নিয়ে কোনো কথা হবে না। মানে এখানে এসে আমি অলরেডি 3-4টে শাড়ি নিয়ে নিয়েছি আজকে, মানে এটা আমার মাঝে মধ্যেই চলতে থাকে। ট্যানি না থাকলেও আমি দোকানে এসে, শোন না ট্যানি, আজকে আমার এটা আছে, শাড়ি লাগবে, বলে হ্যাঁ তুই চলে যা, আমি তো ছুটে আছি, গিয়ে যা নিয়ে নে তোর যেটা ইচ্ছে। তো ট্যানির সঙ্গে আমার এটাই, ইনফ্যাক্ট শুধু আমি না, ট্যানির আরো কলিগরা, বা এমনি ও যে এত সুন্দর করে 1 বছরে দাঁড় করিয়েছে দোকানটাকে, এবং মানুষজন আসছেন, কিনছেন, শুধু চেনা পরিচিতরা বলে না, মানে আমি যেহেতু মাঝে মধ্যেই আসি, তো আমি দেখতে পারি যে ওর দোকানে এমনি নর্মাল লোকজন যারা হেঁটে যাচ্ছেন, ওর দোকানটা দেখে মনে হলো আচ্ছা যাই গিয়ে ঢুকে দেখি, হয়তো এসে দেখলেন পছন্দ হলো, মা এত সস্তা, এটা এত ভালো, কিনে নিলাম, মানে আমার চোখের সামনে হয়েছে, আমার বন্ধু বলে আমি বলছি না। তো আমি খুবই হ্যাপি আজকে, আরো হ্যাপি কারণ ও যেহেতু প্রথমেই বললাম কাকুর স্বপ্নটা নিয়ে ও আজকে তন্তু সাজ শুরু করেছিল, এবং আজকে এতটা সাকসেসফুলও হয়েছে, কাকু ডেফিনেটলি আশীর্বাদ করছে ওকে। তো তন্তু সাজ আরো অনেক বড় হোক, আর যারা দর্শক তাদেরকে বলবো যে তন্তু সাজে আসুন, না আসলে আপনাদেরই লস, আর কিছু বলার নেই। দারুণ দারুণ শাড়ি, খুব কম টাকার মধ্যে, খুব অল্প বাজেটে, আসুন এসে শাড়ি কিনুন, শাড়ি পরুন, নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলুন।